রাজীব বৃদ্ধ ভিক্ষুকের কাছে যেতেই ভিক্ষুক বলে ওঠে, বাবা গো, আজ সারাদিন না খায় আসি। একজন একটু খাবার দিছিল, কিন্তু সেটা পচা ছিল, তাই ফালাই দিছি। আমার একটু খাবার খাওয়ার টাকা দিবা বাবা? এই কথা বলেই সে রাজীবের হাত ধরে। রাজীব তখন টান দিয়ে হাতটা সরিয়ে নিয়ে ভিক্ষুককে একটা লাথি মেরে বলে, এই তোর তো সাহস কম না? এই নোংরা হাত দিয়ে আমার হাত ধরস? এই তোর এখানে কত নোংরা জীবন আছে তুই জানোস? আর সবসময় ময়লা কাপড় পরা এই জায়গায় শুয়া বৈশা থাকুস কেন? এলাকাটারে তো নষ্ট করতেছস, যা এখান থেকে সরে যা। তখনই সেখানে সেই কথাগুলো শুনে ফেলে নাসিম সাহেব। তিনি রাজীবকে বললেন, শোনো, ভিক্ষুককে এভাবে বকে কোনো লাভ আছে নাকি? ওনার সেই বোধ থাকলে তো সে আর তোমার হাত ধরত না। উনি তো আর বোঝে না যে আপনি মহামানব। আপনার হাত ধরলে অনেক বড় ভুল হয়ে যাবে। যান যান, উনাকে মাফ করে দেন। রাজীব তখন সেখান থেকে চলে যায়। নাসিম তখন ভিক্ষুকের কাছে গিয়ে বলে, চাচা, আপনার কি লাগবে? আপনি আমার কন্ত। বাবা, আমার একটু খাইতে দাও বাবা। নাসিম তখন তার ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে বলল, আজ অফিসে একটা খাবারের আয়োজন ছিল, তাই এটার খাওয়া হয়নি। সবই আল্লাহর ইচ্ছা চাচা, নিন এই খাবারটা আপনি খান। ভিক্ষুক তখন খাবার খেয়ে নাসিমের জন্য দোয়া করতে লাগলো। নাসিম আবারও বলে, চাচা, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে অফিসে যাওয়া আসা করি, কিছু লাগলে আপনি আমাকে বলবেন। আজ তাহলে যাই চাচা। এই কথা বলেই নাসিম সেখান থেকে চলে যায়। অন্য একদিন নাসিম এসে সেই বৃদ্ধ ভিক্ষুককে এক প্যাকেট বিস্কিট দেয় খাওয়ার জন্য। ভিক্ষুক সেই বিস্কুটটা খেতে থাকে এবং দুজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখনই সেখানে আসিফ সাহেব তার ছোট মেয়েকে নিয়ে আসে। মেয়েটি ভিক্ষুকের দিকে তাকিয়ে থাকে। তখন ভিক্ষুক একটি বিস্কিট বাচ্চাটার হাতে দিলে আসিফ সাহেব প্রচণ্ড রেগে গিয়ে বৃদ্ধ ভিক্ষুককে মারতে থাকে আর বলতে থাকে, এই আমি কি তোর মতো ভিক্ষুক নাকি? আমার মেয়ের হাতে ভিক্ষুক হইয়া তুই তোর এই বাজে হাতে বিস্কিট কেন দিলই? দাঁড়া, আজ তোরে আমি মাইরেই ফালামো। আর তুই তো এলাকায় খুব বেশি ঝামেলা করতেছস, দাঁড়া, তোরে দূর না করলে আজকে আমার নাম আসিফ না। নাসিম তখন সাথে সাথেই তাকে থামিয়ে দেয়। আরে ভাই, এভাবে মারছেন কেন? আদর করে বাচ্চার হাতে একটা বিস্কিট দিয়েছে, খেতে না চাইলে ফেলে দেন। তাই বলে এভাবে কাউকে মারা তো ঠিক না। আর এই বিস্কিট তো ভালো বিস্কুট, আমিই ওনাকে দিয়েছি। আসিফ সাহেব তখন বলল, তাইলে আপনিই খান এই বিস্কুট। এই কথা বলেই সে বাচ্চাটিকে নিয়ে চলে যায়। নাসিম তখন ভিক্ষুককে বলল, চাচা, আপনিও কিছু বোঝেন না, শুধু ভুল করেন। ভিক্ষুক তখন কান্না করতে করতে বলে, বাবারে, আমি তো মায়া কইরা দিলাম। গরিবের মায়া আসলে কেউই বুঝে না, নিজের লোকেরাই বোঝে না, পরে আর কি বুঝবো। কয়েকদিন পর দেখা যায় সেই বৃদ্ধটি সেখানে মরে পড়ে আছে। এলাকার একটা ছেলে তখন সেখানে মানুষ ডেকে জড়ো করে। রাজীব, আসিফ সাহেব সবাই সেখানে উপস্থিত হয়। আসিফ সাহেব বললেন, আরে ধুর, মইরা গিয়েও তো বেটা একটা ঝামেলায় ফেলাইল, তাড়াতাড়ি লাশ সরানোর ব্যবস্থা করতো। এই ছেলেরা, তোমরা ধৈর্যের ভ্যানে তোলো, তারপর মর্গে দিয়ে আসো। তখনই সেখানে চলে আসে নাসিম। বৃদ্ধের লাশটা সেখানে দেখতে পেয়ে খুবই কষ্ট পায় সে। বৃদ্ধ ভিক্ষুকের লাশটি দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই সেখানে থাকা বস্তাটি একজন তুলে ঝাড়া দিলেই সেখান থেকে বেরিয়ে আসে হাজার হাজার টাকা। উপস্থিত সবাই তখন সেই টাকাগুলো কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে এবং এমনকি যারা লাশ নিয়ে যাচ্ছিল তারাও লাশ ফেলে রেখে এসে সেখানে টাকা কুড়াতে শুরু করে। নাসিম তখন এসব দেখে কি বলবে বুঝে উঠতে পারছিল না। বাহ বাহ, কি আজব! এই বৃদ্ধ ভিক্ষুকটা যখন বেঁচে ছিল তখন সে কারো গায়ে হাত দিলে সেটা নোংরা হয়ে যেত, কারো বাচ্চাকে ভালোবেসে একটা বিস্কিট দিলে সেটা অন্যায় হয়ে যেত। আর আজ এই ভিক্ষুকের টাকা নিয়ে আপনারা কারাকারি করছেন, এখন কি আপনাদের লজ্জা করছে না? আসিফ সাহেবকে বললেন, কই, আপনিও তো ভিক্ষুকের টাকা নিচ্ছেন, তার মানে আপনিও তো তার চেয়ে বড় ভিক্ষুক। সকলেই তখন নাসিমের এসব কথা শুনে থমকে যায়। রাজীব আর আসিফ সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। নাসিম তখন ভিক্ষুকের লাশের কাছে গিয়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আসলে টাকায় কোনো ধনী গরিব নেই। ভিক্ষুকের হাতের ময়লায় সমস্যা হলেও তার টাকার ময়লায় কোনো সমস্যা হয় না। মানুষ হিসেবে কাউকে অবহেলা করলেও তার অর্থকে কেউই অবহেলা করে না, বরং এরকম আঁকড়ে ধরে। এই ভিডিও থেকে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু শেখার আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।